বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের মাজার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাছ লাগান, পরিবেশ বাঁচান। সবাই কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে আমি বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের মাজার শরীফে কিছু অংশ এবং ফুল অংশই দেখানোর জন্য। তো দেখুন, আসলে এখন লাইট জ্বালাই দেওয়া হয়েছে, ভিতরে দেখা যাইতেছে অসাধারণ। তারপর এখন আমি আছি তার অপর সাইডে। দেখুন, এই সাইডটাও একটা গেট আছে, অসাধারণ সুন্দর। তো ভিতরে প্রবেশ করার জন্য তো ছেলে মেয়ে উভয় প্রবেশ করতে পারে। এবার আমি আছি এখানে একটা এই কি বলে এটাকে, এখানে একটা পাহাড় বানানো হয়েছে, সুন্দর সিঁড়ি আছে, এখানে দেখা যায় বাঁশের চর, বাঁশের একটা ঝাড় আছে, তার পাশে গাছগাছালি, অনেক কিছু দেখার মতো সুন্দর জিনিস এখানে করছে। হয়তো এরকম কোনো কিছুই হবে, পার্কের মতো বা এটা পাহাড়ের মতো। পাশে আছে পুকুর, দেখুন একটি অসাধারণ, অনেক পুরনো একটি পুকুর। এই পুকুরটা যারা দেখছেন তারা অবশ্যই চিনতে পারবেন, এটা আসলে সেই পুকুর। যে পুকুরটার পাড়ে দেখুন অনেক ঘাস লাগানো আছে, পাশাপাশি অনেক কিছুই দেখার মতো সুন্দর সবুজ শ্যামল পরিবেশটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে পুকুর পাড়ে আছে একটি জেব্রার আকৃতি, এটাকে কি জিরাফ বলা হয়। তো অসাধারণ সুন্দর দৃশ্যটা এখানে। এই একটি জিরাফ, তো অনেক সুন্দর ছিল এই পরিবেশটা, আলহামদুলিল্লাহ। দেখানোর চেষ্টা করলাম সেই পুকুর পাড়ের দৃশ্যটি। তো এরপর চলে যাব সামনের দিকে, আরো অনেক কিছুই দেখাবো। এখন আমরা আছি এই বাজারের পূব সাইডে। এখন সন্ধ্যার টাইম, এখন চলে যাব। এখন আছি এখানে মোরগ মুরগি পালা হয়, এখানে একজন খাদেম আছে। তো তার সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু আমি কথা বলতে পারিনি। তো এখানে হাঁস মুরগি, অনেক পশু পাখি পালন করা হয়। তো চলে যাব সামনের দিকে, দেখুন সেই খামারটি হাঁস মুরগির। তো আলহামদুলিল্লাহ, রশিদ সরকারের নাম সবাই শুনছেন, বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার। এখানে অনেক কিছুই সিস্টেম করা আছে, ভালো নতুন করে করা হয়েছে। এবার চলে যাব সামনের দিকে, দেখুন ওই দেখা যাচ্ছে আমাদের সেই বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের রওজা শরীফ। তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম, দেখুন অসাধারণ সুন্দর করেই বানানো হয়েছে এটাকে। এখানে হয়তো একটি বাংলো ঘরের মতো দেখা যায়। তো এই হলো আজকের চিত্র, ভালো লাগলে ধন্য হব। দরবারের ভিতরের অংশটুকু দেখুন, ওনার মাজার শরীফের অংশটুকু মাশাআল্লাহ দেখানোর চেষ্টা করলাম, ভাগ্যে থাকলে।